সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নুসরাত হত্যা মামলা কি তদন্ত করছে পিবিআই? নুসরাত রাফি কি শেষ পর্যন্ত বিচার পাবে? বাংলাদেশের ফেনী উপজেলার সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের দেহে কেরোসিন তেল ঢেলে তাকে হত্যা করার তদন্তভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে তুলে দেয়া হয়েছে। কিন্তু নিয়মিত তদন্তের বাইরে পিবিআই এর এই তদন্তের বিশেষত্ব আসলে কি? পিবিআই প্রধান পুলিশের ডিআইজি মনোজ কুমার মজুমদার বিবিসি বাংলাকে জানিয়েছেন, পিবিআই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। পুলিশের মেধা ও প্রযুক্তি ব্যবহার করে পিবিআই ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা করবে। নুসরাত জাহান রাফি হত্যার জন্য কে বা কারা দায়ী তাদের খুঁজে বের করার জন্য পিবিআই এর একটি বিশেষ টিম ইতিমধ্যেই তৎপর হয়েছে বলে তিনি জানিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার তদন্তের সার্বিক তত্ত্বাবধান করছেন। মিস্টার মজুমদার বলেন, ফেনীর পিবিআই অফিসের কর্মীরা ছাড়াও আশেপাশের কিছু জেলার চৌকস কিছু অফিসার তদন্তের সাথে জড়িত রয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা, বলছিলেন মিস্টার মজুমদার। এই মামলার সাথে জড়িত সবার সাথে আমরা কথা বলেছি, আরো কিছু লোককে আমরা খুঁজছি। গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাত জাহান রাফিকে কৌশলের ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর দগ্ধ নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে বুধবারে নুসরাত মারা যান। নুসরাতের শরীরের ৮০%ই আগুনে ঝলসে গিয়েছিল এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নুসরাতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সে কিছুদিন আগে তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিল। এরপর ওই অধ্যক্ষের সমর্থকরা নুসরাত জাহানকে পুড়িয়ে মারার চেষ্টা করে। পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার বিবিসিকে বলেন, এই ঘটনায় যে মামলাগুলো হয়েছে তারপর বেশ কজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের প্রত্যেকের বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। নুসরাত জাহান রাফি হত্যার তদন্ত কতদিন ধরে চলবে তা বলতে না চাইলেও মিস্টার মজুমদার বলেন, বিষয়টাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এবারে দেখুন, নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচার হবে কবে? শেষ পর্যন্ত নুসরাত কি আসলেই বিচার পাবেন? দেশে একটা বড় নির্যাতন, নিপীড়ন আর খুনের ঘটনা ঘটে, আমরা দুঃখিত হই, আন্দোলন, মানববন্ধন হয়, মামলা হয়, বিচারের সুদীর্ঘ প্রক্রিয়া চলে, সব পক্ষই বিচারের দাবিতে দৃঢ় হন। কিন্তু সময় গড়াতে গড়াতে ঘটনাটা মুছে যেতে থাকে, তখন আবার কোনো একটি ঘটনা ঘটে যায়। এটা যেন একটা চক্র। গণমাধ্যমে খুন, হত্যা, নারী নিপীড়নের খবর দেখতে দেখতে আমরা যার করোনায় ক্লান্ত। সাম্প্রতিক সময়ে এমন অসংখ্য নিপীড়নের ঘটনা আমাদের মনে দাগ কেটে রয়েছে, যার কোনো সমাধান আমরা আজও পর্যন্ত জানতে পারিনি। প্রথমে আসা যাক নোয়াখালীর সুবর্ণচরের ঘটনায়। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বিরোধী পক্ষকে ভোট দেওয়ায় ওই দিন দিবাগত রাতে ক্ষমতাসীন নেতার নির্দেশে এক গৃহবধূকে তার স্বামী সন্তানের সামনেই সংঘবদ্ধ নিপীড়ন চালায় দুর্বৃত্তরা। শুরুতে ওই ঘটনায় পুলিশ মামলা নিতে এবং আসামিদের আটকে নানা টাল বাহানা করলেও শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে তৎপর হয়েছিল। প্রধান আসামি সহ অন্যান্যরা এখন কারাগারে রয়েছে। সম্প্রতি প্রধান আসামির জামিন হলেও তা বাতিল হওয়ায় সে কারাগার থেকে বের হতে পারে। তবে মামলায় এখনো চার্জশিট দেওয়া হয়নি। অপরাধী কে বা কারা সেটা সবাই জানে, কিন্তু হয়নি কোনো বিচার। সেই বিচার কার্যকর তো বহু দূরের কথা। কিছুদিন আগেও নিপীড়নের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে, কিন্তু কোনো সুফল হয়নি। এরপর ৩ মাসের মাথায় উপজেলা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে আবার একই ঘটনা ঘটে। উপজেলা নির্বাচনের দিন ওই এলাকায় আরো একজন গৃহবধূ সংঘবদ্ধ নির্যাতনের শিকার হয়েছেন। ওই দিন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সমর্থকরা তাকে নির্যাতন করে। এই দুই ঘটনার আসামিরা ধরাছোঁয়ার বাইরে তো বটেই, মামলা তুলে নিতে বা মামলা বন্ধ করতে রীতিমতো পুরো পরিবারকে হুমকির মুখে রাখা হয়েছে। আবার 2 বছর আগে 2017 সালের 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী নিপীড়ন মামলার রায়ের বিচারের দিকে তাকানো যাক, যেটা এখনো ঝুলছে। এই মাসের 8 তারিখে মামলার ভিকটিম আদালতে হাজিরা দিলেও তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আসামি পক্ষের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেছেন অন্য আইনজীবী। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে 6 মে পরবর্তী দিন ধার্য করেছেন। এ নিয়ে 10-12 বার আদালতে আসতে হয়েছে ভিকটিমদের, কিন্তু কোন রকম সুরাহা হয়নি।
সেই অভিযোগপত্রে আসামি সাফাত আহমেদ ও নাইম আশরাফ ওরফে এইচ.এম. হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় নিপীড়নের অভিযোগ করা হয়েছে। অপর আসামি সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিব, দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় নিপীড়নে সহযোগিতার অভিযোগ করা হয়েছে। এত প্রক্রিয়ার মাঝে বিচার তো ঝুলছেই, সুফলের কোনো নামগন্ধও নেই। আবার যদি ২০১৬ সালের দিকে তাকানো যায় তাহলে দেখবেন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত ৩ বছরেও শেষ হয়নি। এমনকি তনু হত্যা মামলার আসামিও শনাক্ত হয়নি আজও। তনুর পরিবারের অভিযোগ, গত ১ বছর তদন্ত কাজ স্থবির হয়ে রয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশের সিআইডি তাদের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করছে না। চাঞ্চল্যকর এই তনু হত্যাকাণ্ডের কোনো সুরাহা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং আসামি কারা তারও কোনো সুরাহা হয়নি। সর্বশেষে আসা যাক সম্প্রতি নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায়। গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ে আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় নুসরাত জাহান রাফি। এরপর কৌশলে নুসরাতকে পাশের ভবনের ছাদের দিকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা ৪ জন অজ্ঞাত ব্যক্তি নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে নুসরাত জাহান রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যায়। গত মঙ্গলবার সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচারও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নুসরাতকে বাঁচানো সম্ভব হয়নি। লাশ নিয়ে বাড়ি ফিরেছে তার পরিবার। নুসরাত রাফি হত্যাকাণ্ডের মূল হোতা ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। ছাত্রীদের শ্লীলতাহানি, আর্থিক দুর্নীতি এবং নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় অধ্যক্ষ সিরাজ ৩ দফা কারাবরণও করেছেন, কিন্তু কারো সাহস নেই সিরাজের বিরুদ্ধে একটা কথা বলার। স্থানীয়ভাবে শক্তিশালী একটি বলয় তৈরি করে মাদ্রাসার নিয়ন্ত্রণ শক্তভাবে নিজের হাতে রাখেন অধ্যক্ষ সিরাজ। আর এই চক্রে রয়েছেন ১০ থেকে ১২ জন। অধ্যক্ষ সিরাজ নুসরাতকে জোরপূর্বক শ্লীলতাহানি করেন। সিরাজ এবং তার চক্রের মধ্যে নিহত নুসরাত জাহান রাফির ভাইয়ের মামলায় আসামি হন ৫ জন। তারা হলেন আফসার উদ্দিন, মাকসুদ আলম, আব্দুল কাদের, নুরুদ্দিন ও শাহাদাত হোসেন ওরফে শামীম। পুলিশ এর মধ্যে অভিযান চালিয়ে শুধু আফসার উদ্দিনকে গ্রেফতার করেছে, বাকি সদস্যরা গা ঢাকা দিয়েছেন। ন্যায় বিচার না হওয়ায় এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে অপরাধীদের সখ্যতা থাকায় এসব জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে। ফলে অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা প্রতিনিয়তই ঘটছে আমাদের এই সোনার বাংলাদেশে। ঠিক এই বছরের এই মাসেই নরসিংদীতে মা মেয়ে ধর্ষণ ও কুমিল্লা ১৪ গ্রামে ৩য় শ্রেণীর একটি বাচ্চা মেয়েকে ধর্ষণের পর হত্যা সহ বেশ কয়েকটি ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। মাত্র ২ দিন আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূ ধর্ষণে অভিযুক্ত কবিরাজ লালচান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিচারের কোনো নামগন্ধ পাওয়া যায়নি। আবার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু নিপীড়ন, চলন্ত বাসে নারী নির্যাতনের ঘটনা তো ঘটছেই। বিচারহীনতার কারণে অধিকাংশ ধর্ষণের ঘটনায় বাদীপক্ষ মামলা চালিয়ে যেতে নিরুৎসাহী হয়ে যান। মামলা ঝুলেই থাকে দিনের পর দিন। আসামিরা সবার সামনে দিয়ে ঘুরে বেড়ায় এবং আবারও সেই একই অপরাধ সংঘটিত করে। আমরা কি জানি এর সমাধান কবে হবে? কেউ কি বলতে পারবেন এসব ঘটনার, এসব জঘন্য অপরাধের বিচার কবে হবে? সর্বশেষে দেখুন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর সোনাগাজী উপজেলার অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নুসরাত রাফির হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এবং আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নুসরাতকে আগুনে ঝলসে মারার ঘটনায় দোষীদের বিচার দ্রুত বিচার আইনে হবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাত রাফির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 6 এপ্রিল নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে নুসরাত জাহান রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার রাত 9:30টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহান রাফি মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে শেষ পর্যন্ত মারা যান। আবার এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নুসরাত হত্যার ঘটনা খুবই সিরিয়াসলি নিয়েছি আমরা। কোনো আসামি কিংবা যারা এখানে বিন্দুমাত্র জড়িত রয়েছে তাদের কেউ আইনের হাত থেকে বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি করব আমরা। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এলে এবং তা প্রমাণিত হলে তারা কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, নুসরাত হত্যার ঘটনায় আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা সবাই ব্যথিত। এই ধরনের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করে তোলে। নুসরাতকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, পুড়িয়ে মারা হলো, এটা কারো কাম্য নয়। তিনি বলেন, আসলে সেখানে কি ঘটনা ঘটেছে সেজন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তভার গ্রহণ করেছে। অপরাধীদের মুক্তির দাবিতে কেউ কেউ আন্দোলন করছেন। এরা কারা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেখুন, এ ধরনের কর্মকাণ্ড যারা করছেন তারা হয়তো না জেনেই করছেন। কারণ এই অধ্যক্ষ সিরাজ বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিষয়ে আন্দোলনকারীরা যদি জানতো তাহলে তারা এই আন্দোলন করতো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যেটা বলতে চাই, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ইনভেস্টিগেশনের পর জানা যাবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা দোষী কিনা বা কতখানি সিরাজ দোষ করেছেন। এটা অবশ্যই আমরা বের করব। অবশ্যই অপরাধীকে শাস্তি পেতে হবে এবং যারা অধ্যক্ষ সিরাজের মুক্তির দাবিতে আন্দোলন করছেন তারা তখন তাদের ভুলের প্রমাণ পাবেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নুসরাত হত্যার বিচার প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে। অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না। জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে আসতে চাই। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নুসরাতের ঘটনায় প্রসিকিউশনকে বলেছি তারা যেন দ্রুততম সময়ে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।